সূরা বাকারা আয়াত নম্বর 30 মহান আল্লাহ ইরশাদ করেছেন আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে। বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হে মুসলিম, হে মানুষ, তোমার প্রতিপালক যখন বলেছিলেন লিল মালাইকা, ফেরেশতা জগৎকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতান শব্দটা ভালো করে দেখেন, কারণ এইখানে কিন্তু এক শ্রেণীর পথভ্রষ্টরা বিভ্রান্ত করেছে জাতি। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করব পৃথিবীতে খলিফা, একজন খলিফা। এখানে এই নাই যে আমার খলিফা, খলিফাতি ইয়া নাই, কিন্তু এখানে আমার খলিফা বলেন কোন আয়াতে খুঁজে পাবেন না, কোন একটি হাদিসও খুঁজে পাবেন না যে আমি আমার খলিফা সৃষ্টি করব আর আদম হচ্ছে আমার খলিফা, মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা। এ মানব জাতি আল্লাহর খলিফা এই কথাটি প্রথম আবিষ্কার করেছে মাওলানা মওদুদী আর ইখওয়ানীদের যতগুলি নেতারা রয়েছে, সৈয়দ কুতুব, হাসানুল বান্না, এদের আবিষ্কার এটি। এই 80-90 বছর ব্যাস এই চিন্তা চেতনা, ভ্রান্ত চিন্তা চেতনার বয়স। আর ইসলাম 1400 বছর আগে, কোরআন কারীম 1400 বছর আগে নাযিল হয়েছে। কোন আইম্মায়ে কেরাম, কোন উলামায়ে কেরাম যারা উল্লেখযোগ্য তারা কেউ বলেননি যে মানুষ আল্লাহর খলিফা। না, এই কথা বলা হয়। এখন প্রশ্ন উঠে যে আল্লাহ বলছে খলিফা, খলিফা মানে স্থলাভিষিক্ত। খলিফা মানে যে কারো জায়গায় পূরণ করে, শূন্যস্থান পূরণ করে। খালাফা ইয়াখলুফ, একজন চলে গেছে, সালাফ চলে গেছে, তার খালাফ হচ্ছে, তার জায়গায় বসছে। যেমন আগের যে শাসক চলে গেছে, তারপর আরেকজন শাসক এসছে ওই দেশে, ও হচ্ছে তার খলিফা। সে ভালো শাসক হোক আর মন্দ শাসক, খলিফা। যদি ইসলামের পরিভাষায় খলিফা, খেলাফত একটি সুন্দর ভাষা, কিন্তু খলিফা সৎ হইতে পারে, অসৎ হইতে পারে। খোলাফা রাশেদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর ফজলে তারা পুরোপুরি কোরআন সুন্নাহ ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য তাদেরকে খেলাফাতে রাশেদা বলা হয় বা খলিফায়ে রাশেদ, হেদায়েত প্রাপ্ত খলিফা বলা হয়। কিন্তু তারপর থেকে কাউকে এই সার্টিফিকেট দেওয়া হয়নি যে খলিফায়ে রাশেদ, হেদায়েত প্রাপ্ত। না, তাদের মধ্যে হেদায়েতও ছিল আর কিছু ভুলও ছিল, কারো বেশি ছিল, কারো কম ছিল, কারো জুলম ছিল, যার ফলে খলিফায়ে রাশেদ আর কাউকে বলা হয়নি, এই 4 জনকে বলা হয়েছে। যদিও মাঝখানে একজন খলিফা যিনি অত্যন্ত বেশি ন্যায়পরায়ণ ছিলেন, আল্লাহ ভীরু ছিলেন এবং খেলাফত রাশেদার আদর্শের দিকে জাতিকে ফিরিয়ে নিয়ে, দেশকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন খলিফায়ে রাশেদ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। যদিও উমাইয়া বংশের মাঝামাঝি সময়, উমাইয়া বংশের প্রথম দিকেও না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না, কিন্তু তারপরও তিনি যত আত্মসাৎ ছিল আর যত স্বজনপ্রীতি ছিল আর যত রকমের দুর্নীতি ছিল সবগুলিকে নির্মূল করে দিয়েছিলেন। সমস্ত কিছুকে বাইতুল মালে জমা করেছিলেন নিজের বংশধরের, যার ফলে নিজের বংশের দুশ্মন হয়ে গিয়ে তাকে মারিয়ে দিয়েছিল। তো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে পঞ্চম খলিফায়ে রাশেদ এই জন্য বলা হয়, খলিফা রাশেদ, হেদায়েত প্রাপ্ত। তো এখানে যে খলিফা বলা হয়েছে, খলিফা মানে এই নয় যে নেতা শুধু, খলিফা মানে যে যার জায়গা পূরণ করে, স্থলাভিষিক্ত হয়। যেমন আমি আজকে এখানে আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে, সুতরাং আর খলিফা প্রয়োজন নেই, কিন্তু আমার স্থলাভিষিক্তের প্রয়োজন নেই। কিন্তু হঠাৎ করে কোথাও সফরে চলে গেলাম অথবা আল্লাহ না করে অসুস্থ হয়ে গেলাম, পারলাম না আপনাদের সাথে হাজির হইতে, তখন কোন একজনকে এখানে বসিয়ে দিলাম, কোন একজন শেখকে যে ভাই আজকের প্রোগ্রামটা আপনি চালিয়ে নেন, উনি আমার খলিফা, এই 1-1.5 ঘন্টার জন্য আমার খলিফা তিনি। ঠিক, তো এখানে আদম আলাইহিস সালামকে যে খলিফা বলা হয়েছে, তো কার খলিফা? বললাম যে আল্লাহর খলিফা নয়, এটি ভ্রান্ত চিন্তা চেতনা এবং এটি হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা কোরআন এবং হাদিসের। কোরআনের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। এই ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে, জাতিকে গোমরাহ করা হয়েছে এবং ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহর যখন খলিফা আদম আলাইহিস সালাম, তো আদম সন্তান সবাই আমরা সবাই হচ্ছে আল্লাহর খলিফা। যখন আল্লাহর খলিফা মানব জাতি, তাহলে কি করতে হবে? আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য একটা ক্লিনারকেও উঠে পড়ে লাগতে হবে, একটা জাহেলকে উঠে পড়ে লাগতে হবে, হ্যাঁ, একটা মুফতিকে উঠে পড়ে লাগতে হবে। যার ফলে যদি সরকার ইসলামী আইনের বাস্তবায়ন না করে, তাহলে তখন কি করতে হবে?
বিক্ষোভ করতে হবে, মিছিল করতে হবে, আন্দোলন করতে হবে, আর পতন ঘটাইতে হবে, আর গদি থেকে টেনে ফেলতে হবে। এই যে ব্যাখ্যা, এই যে এখান থেকে সন্ত্রাসকে জন্ম দিয়েছে। এখান থেকে একশন লোকেরা যেভাবে ইসলামকে এভাবে ভুল বুঝেছে, তারাই সন্ত্রাসকে জন্ম দিয়েছে মুসলিম সমাজে। ভালো করে শুনে রাখেন। তো আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ যেন হেফাজত করেন। তো আদম আলাইহিস সালামকে এখন কথা হলো, তাহলে আশা করি বুঝে গেছেন তাদের ভুল ব্যাখ্যা এবং তাদের গুমরাহি এবং তাদের অসৎ উদ্দেশ্য, যে এই জন্য তাদের কাছে ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ছোট ইবাদত। স্পষ্ট মুদ্দাদের ভাষা আমার আলোচনা যে আছে 8-9টি, সেগুলো শুনলে স্পষ্ট সেখান থেকে পাবেন সব কথা, এবং দলিল সহ তার কিতাবের রেফারেন্স দিয়ে, তাতে আমি বলেছি কোন পাতাতে কোন কিতাবে বলেছেন। তো এই জন্য তার কাছে এই সব সমস্ত ফরজ ইবাদত বন্দেগী সবগুলি ছোট ইবাদত। এগুলো সবচেয়ে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা। জি হ্যাঁ, একামতে দিন মানে হচ্ছে হুকুমতে ইলাহি, আল্লাহর হুকুমত কায়েম করা, গদি দখল করা। এটি সবচেয়ে বড় ইবাদত জামাত ইসলামের কাছে আর ইখওয়ানীদের কাছে। এটি হচ্ছে বড় গুমরাহি। এটি তাছাড়া তারা একেবারে তুচ্ছ করে দিয়েছে সালাতকে, যাকাতকে, হজকে, যাকাতকে। এগুলো ট্রেনিং কোর্স। তাদের ভাষা কি বলেছে, এগুলো ট্রেনিং কোর্স কিসের জন্য? বড় ইবাদতে পৌঁছার জন্য, মানে ক্ষমতায় পৌঁছার জন্য। তো ক্ষমতায় পৌঁছে গেলে তাহলে তো আর এসব ট্রেনিং কোর্সের দরকার নেই। জি, আল্লাহ হেফাজত করে এইসব গুমরাহি থেকে, এবং মুসলিম জাতিকে ফিরে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেন। তো এখন ফিরে আসি, আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা কেন বললেন? মুফাসসিরিনগণ লিখেছেন যে তিনি খলিফা। তো কার খলিফা? তার আগে তো কোনো মানুষও ছিল না, তিনি প্রথম মানুষ। তো তার কার খলিফা হলেন? অন্য এক জাতি যে পৃথিবীতে জমিনে বসবাস করত, তাদের খলিফা আল্লাহ করেছেন তাকে। তার মানে যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছিল, এবং অন্যান্য সমস্ত সৃষ্টির মধ্যে জিন জাতি শ্রেষ্ঠ ছিল। গরু, ছাগল ইত্যাদি যত পশু পাখি রয়েছে, গাছপালা ইত্যাদি, পাহাড় পর্বত, সবগুলির মধ্যে ফেরেশতা বাদ দিয়ে, মালায়েকা বাদ দিয়ে। কারণ মালায়েকা তো সবসময় ভালো কাজ করে, তার মধ্যে ভালো মন্দ দুটো শক্তি নেই। কিন্তু জিন এমন একটা জাতি যে মানুষের সাথে মিল আছে এদিক থেকে, যে জিনের মধ্যে ভালো মন্দ দুটো শক্তি আছে। জিনদের মধ্যে মুমিনও আছে, কাফের আছে, সৎ আছে, অসৎ আছে। নেক কাজ করছে অনেক জিন, আর অনেক জিন, বরং অধিকাংশ জিন পাপে লিপ্ত রয়েছে। তো ঠিক মানুষের মতন। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা বলেছেন। কার খলিফা? জিনদের খলিফা। যে এতদিন জমিন আবাদ করছিল, জমিনে বসবাস করছিল, এবং জমিনে নেতৃত্ব দিচ্ছিল, জমিনে দাপট চালাচ্ছিল জিন জাতি, এখন নেতৃত্ব দেবে এবং জমিন আবাদ করবে, জমিনে বসবাস করবে, স্থলাভিষিক্ত হবে। এদিক থেকে জিন চাইতে শ্রেষ্ঠ জাতি সেটা হচ্ছে মানব জাতি। আর মানব জাতির প্রথম যিনি জিনদের খলিফা হয়েছেন তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি জাইল ফিল আরদে খলিফা ইয়াখলুফু বাদুহুম বাদান। এইজন্য মুফাসসিরিন ইবনে কাসির অন্যান্য তাফসীরে ইয়াখলুফু বাদুহুম বাদান, মানব জাতি একজন অপরজনের খলিফা হবে। দেখেন, আমার আব্বা মারা গেছেন, এখন পরিবারে আমি তার খলিফা, স্থলাভিষিক্ত। আমার পরে যে ছোট ভাইরা রয়েছে পারিবারিক ক্ষেত্রে তারা স্থলাভিষিক্ত হবে এইভাবে। জি, এই জন্য মানুষকে খলিফা বলা হয়েছে, কিন্তু আল্লাহর খলিফা নয়। কালু, তখন মালাইকা বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন এই পৃথিবীতে যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে? আরে মানুষকে, আদমকে কেন সৃষ্টি করেছেন আপনি? মানব জাতিকে সৃষ্টি করেন, আদম থেকে অসংখ্য মানুষ নর নারী ছড়িয়ে যাবে পৃথিবীতে, আর কত যে ফাসাদ সৃষ্টি করবে, আর কত যে এরা হানাহানি করবে, আর কত যে এরা অশান্তি করবে পৃথিবীতে। ফাসাদ সৃষ্টি করবে, এবং এর রক্তপাত করবে। প্রতিদিন দেখেন খুন হতে আছে, এবং পৃথিবীতে যতগুলি অস্ত্র ভান্ডার রয়েছে সবগুলি কিন্তু মানুষ হত্যার জন্য। হিংস্র পশু হত্যার জন্য কিন্তু পৃথিবীতে অস্ত্র ভান্ডার নেই, যে সিংহ, বাঘ, আর তারপরে আরো যেসব রয়েছে বিষাক্ত সাপ, যেগুলো মানব জাতির ক্ষতি করে। হ্যাঁ, এইসব পশু হত্যা করার জন্য কিন্তু অস্ত্রের ভান্ডার নেই। এই অস্ত্রের প্রতিযোগিতা, এটা কিসের জন্য? শুধু মানব জাতিকে হত্যা করার জন্য। তো ফেরেশতারা এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে মানব জাতি পৃথিবীতে রক্তপাত করবে,
মা মেয়েকে খুন করছে, সুবহানাল্লাহ। বাপকে ছেলে মেয়ে খুন করছে, মাকে খুন করে দিচ্ছে, নিজের মায়ের পেটের ভাইকে বোনকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করে দিচ্ছে। এই জাতিকে কেন সৃষ্টি করবেন? আর যদি আল্লাহ তোমার ইবাদত বন্দেগী লাগে, তা আমরা তো আছি, আমরা কি কাজে আছি? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, হে আল্লাহ আমরা ফেরেশতারা আপনার প্রশংসার সাথে সাথে তাসবিহ পাঠ করছি, সুবহানাল্লাহ বলছি, আলহামদুলিল্লাহ বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, সবসময় জিকির আজকার। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, রাত দিন 24 ঘন্টা প্রতি মুহূর্তে তাদের আহারই হচ্ছে জিকির আজকার করা, তাদের আহারই হচ্ছে তাসবিহ তাহলিল করা। লা ইফতারুন, তারা কখনো ক্লান্ত হয় না। ওয়া নুকাদ্দিসু লাক, আর আমরা ফেরেশতারা আপনার পবিত্রতা ঘোষণা করব। কেন আপনি আদমকে সৃষ্টি করবেন? কালা, তখন আল্লাহ উত্তরে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। তাহলে ফেরেশতারাও জানেন না যা আল্লাহ জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, তার একটি দিক হচ্ছে তাকদীরের বিষয়।